দর্শক আসসালামু আলাইকুম। টেলিলাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন। নগর উন্নয়নে একটি অন্যরকম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডেভেলপার ব্যবসা। বা যারা ডেভেলপার আছেন বা এই বিজনেসের সাথে জড়িত আছেন, তারা কিন্তু সবসময় চেষ্টা করেন, এটা যদিও একটি ব্যবসায়িক সেক্টর, তারপরেও কিন্তু তারা চেষ্টা করেন যেন একটি সুন্দর পরিকল্পিত নগরের উন্নয়ন হয়। আপনারা জানেন ঢাকা শহরে এরকম অনেক গ্রাহক আছেন বা এমন মানুষ আছেন যাদের আসলে অনেক আগে জমি কিনেছেন কিন্তু বাড়ি করতে পারছেন না। তাদের সেই জমিতে একটি অত্যাধুনিক দালান তৈরি করে দিচ্ছেন ডেভেলপাররা। সেই ডেভেলপাররা আসলে এখন ব্যবসা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ডেভেলপিং ব্যবসায় কি কি সমস্যা হচ্ছে সেসব বিষয়ে আমরা এখন একটু কথা বলবো। জনাব নাজমুল হক, এমডি, হেরিটেজ অ্যাসেটস লিমিটেড, আমরা একটু তার সাথে কথা বলবো। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন এই ব্যবসায়? কতদিন যাবত আপনাদের এই প্রতিষ্ঠানটি? আমরা মূলত প্রায় 2010 থেকেই আমরা মার্কেটে আছি, কিন্তু এই হেরিটেজটা মূলত আমরা দুইজন যখন শুরু করি, এটা 2018 থেকে। এর আগে আমাদের আরো দুইটা প্রতিষ্ঠান আছে, ওনারও আছে, আমারও আছে। এই জন্য পরে ওইগুলি সব ক্লোজ করে আমরা এই হেরিটেজের মাধ্যমে 2018 থেকে পথ চলা শুরু। এর আগে যেগুলা করছি এগুলা বিচ্ছিন্ন ভাবে কিছু প্রজেক্ট আমাদের হয়েছে। 2018 থেকেই মূলত আমরা একসাথে এই হেরিটেজ নামে এই কোম্পানিটার পথ চলা শুরু। হেরিটেজের আসলে যে ডেভেলপার কোম্পানি, এই ডেভেলপিং কোম্পানিটা আপনার কোন কোন সাইটগুলিতে এখন এই ব্যবসাটা কন্টিনিউ করছেন? আমাদের মূলত শাহজাহানপুর, শহীদবাগ, সিদ্ধেশ্বরী, মমিনবাগ, শান্তিনগর, মোটামুটি মিট দেখাতেই আমাদের বেশি, এবং কিছু আছে বাসাবোতে, এই আফতাবনগরে, বসুন্ধরায়, তারপরে এখন আমরা মূলত শুরু করছি জলসিঁড়িতে। আমাদের এই কিছু প্রজেক্ট পুরান ঢাকার দিকেও আছে। বিভিন্ন কারণে আমরা সাইন করার পরও কাজ করতে পারতেছি না, তো হয়তো শীঘ্রই এগুলা ঝামেলা চলে যাবে। এই ডেভেলপার ব্যবসার মধ্যে মূলত কি কি সমস্যাগুলি ফেস করেন আপনারা? মেইন তো সমস্যা হয়েছে, এখন কিছু কথা বলতে গেলে রাজুকের বিরুদ্ধে চলে যাবে। আমরা যেহেতু বিজনেস করি, ওইভাবে বলতেও পারি না। রাজুকের যে নতুন নিয়মের যে ড্যাব হয়েছে, এই ড্যাবের কারণে আমরা অনেকটাই, এই ডেভেলপার লাইনের ব্যবসায়ী যারা, অনেকেই ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। তো সেই হিসাবে আমরা মূলত এখন অন্যদিকে ডাইভার্ট হওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। যেহেতু ঢাকার মধ্যে ডেভেলপ করার মতো সুযোগ সুবিধা খুবই কম এখন। রাজুকের নতুন নতুন নিয়ম আসতেছে, আজকে এই নিয়ম, কালকে এই নিয়ম, যার কারণে এইসব এলাকায় আর এখন ডেভেলপ করাটা খুবই মুশকিল। নগর উন্নয়নের ক্ষেত্রে রাজুকের একটি বড় ভূমিকা, তাহলে এমন ভূমিকা আসলে যে ভূমিকাটা একজন ব্যবসায়িক সেক্টর ধ্বংস করার লক্ষ্যে না। নগরের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে সমঝোতা করে বা আপনাদের কিভাবে ভালো হয় এবং নগর কিভাবে ভালো হয় সেভাবে করা উচিত। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে রাজুকের কোন বিষয়টা আসলে আপনাদের মেইনলি ফেস করতে হচ্ছে এখন? রাজুকের মেইনলি যে বিষয়টা আমরা ফেস করতেছি, যার কারণে আমরা নতুন কোনো প্রজেক্ট নিতে পারতেছি না। তো এইগুলা, এই বিষয়ের মধ্যে সবচেয়ে বড় হয়েছে আপনার এই ড্যাবের যে বিষয়টা। যেমন আগে 5 কাঠা জমির উপরে আমরা 18টা ফ্ল্যাট পাইতাম, যে কোনোভাবে 18টা পর্যন্ত আমরা করতে পারতাম। এখন এই জায়গায় 12 থেকে 13টা ফ্ল্যাট দিচ্ছে রাজু নির্ধারণ করে, তাও ফ্ল্যাটের সাইজ নির্ধারণ করে দিচ্ছে। তো একজন ল্যান্ড ওনার চিন্তা করে, আমার বাড়িটা 4 তলা আছে বা 5 তলা আছে, আমি ভাইয়া 6 তলা বা 7 তলা করলে আমার তো এখানে প্রফিট হচ্ছে না, বা আমরা যে ডেভেলপার আছি আমাদেরও প্রফিট হচ্ছে না। কারণ হচ্ছে 5টা ফ্ল্যাট যদি কইমা যায় একটা প্রজেক্ট থেকে, সেই ক্ষেত্রে আমরা আড়াইটা ভাগে আমরা সাফার, তো আমাদের তো পোষাচ্ছে না। যার কারণে মূলত আমরা নতুন ডেভের কারণেই আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত। এবং তাদের এই যে নতুন নতুন নিয়ম কানুন, এইগুলির জন্য আসলে আমরা খুবই, যারা ব্যবসায়ী আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। যে সরকার যদি চায় আগের নিয়মটা ঠিক রেখো, যদি বাস্তবায়ন করে, যে নিয়মটা তারা
ইয়ে আমাদেরকে দিয়ে দেয়, এই নিয়মটা যদি সঠিকভাবে প্রতিপালন, সরকারেরও অনেক রাজস্ব আহরণ হবে এবং যারা ডেভেলপার তাদেরও বিজনেসের কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে আমার যদি সামনে 8 ফিট বা 10 ফিট জায়গা ছাড়তে বলে, ছাইরা রাস্তার জন্য আমি 5 ফিট যদি ছেড়ে দিই, তাইলে রাস্তাটাও বড় হয়ে গেল, আমার কাজেরও কোনো সমস্যা হলো না। আর আশেপাশে যেমন বাংলাদেশেরই একটা অংশ এই জলসিঁড়ি সেনাবাহিনীর যে প্রজেক্টটা, ওইখানে আপনার 5 কাঠার মধ্যে 2500 স্কোয়ার ফিটের আপনার 8টা ফ্লোর দিচ্ছে, G+8। তো ওইখানে যদি 2500 স্কোয়ার ফিট দিয়ে আপনি কমন সহ 1850 স্কোয়ার ফিট বিক্রি করতে পারতেছে, তাইলে আপনার এখানে কোনো ডেভিয়েশন করার, কোনো ধরনের নয় ছয় করার কোনো সুযোগই থাকছে না। যদি ওইখানে এই আইনটা বাস্তবায়ন করতে পারে, তো রাজুক কেন পারবে না? এই আইনটা বাস্তবায়ন করলে মূলত এই যদি 5 ফিট রাস্তা যেই বাড়ি বানা নতুন করে নিয়মে 5 ফিট করে ছেড়ে দেয়, আগের এক্সিস্টিং রাস্তার সাথে 5 ফিট যোগ হলে তাহলে রাস্তাটা অন্তত 12 ফিট থাকলে 17 ফিট হয়ে যাচ্ছে, 15 ফিট থাকলে 20 ফিট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে নগরবাসী চলাফেরার জন্য ভালো একটা পাইলো, রাস্তাঘাটের সুযোগ সুবিধা পাইলো, এবং এই যারা ডেভেলপ করতে চায় বা ল্যান্ড ওনাররা যারা বাড়ি ডেভেলপ করতে চায় তাদেরও কোনো ক্ষতি হইল না। যদি আপনার 5 কাঠা জায়গার মধ্যে সব মিলে আপনি করেন, এই 2 ইউনিটের বাড়ি করেন, আর আপনার 1800 স্কোয়ার ফিট দেয়, অর্ধেক জায়গায় আপনার ওয়েস্টেজ হয়ে গেল। তো এই কইরা তো কেউ ডেভেলপ করতে পারবে না। আমার ছাড়তে হবে, সাইড ব্যাগ ছাড়তে হবে, তো 4 ফিট করে চতুর্দিকে ফিক্স করে দেখ, আর সামনে 5 ফিট রাস্তার জন্য ছেড়ে দেখ। বাকিটা আপনার যদি কাজে লাগায় তাইলে ব্যবসায়ীরাও ব্যবসা করতে পারবে এবং যারা ল্যান্ড ওনার তারাও জায়গা দিতে উৎসাহী হবে। তো সেই হিসাবে একটা ভালো নগর নির্মাণের জন্য এটা সরকারের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। মূলত আমরা ব্যবসার জন্যই ব্যবসা করি না, সমাজের উন্নয়নের জন্য যদি কোনো অবদান রাখতে পারি বা এলাকার উন্নয়নেও যদি কোনো অবদান রাখতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করি কিছু সামাজিক কর্মকাণ্ড করার জন্য। তো সেই হিসাবে আমার যে চেয়ারম্যান সাহেব, উনি দীর্ঘদিন বাইরে ছিল, আমেরিকার সিটিজেন, আমিও ছিলাম। আমরা দুইজনেই একমত পোষণ করি যে সমাজের উন্নয়নে কিছু করতে পারলে আমরা ওই জায়গায় অবদান রাখবো ইনশাল্লাহ।